Hello dear student, today I shall discuss about first semester English major paper from academic writing 10 marks question and answer. This question belongs to suggestive. This question is mostly important for your final examinations. This question has taken from academic writing. This question is very important. Question 1. Discuss the process of rewriting method in writing process with proper example. Discuss আলোচনা করো the process of rewriting method. Rewriting মেথডের যে পদ্ধতি সেটা আলোচনা করো in writing processের মধ্যে with proper example সঠিক উদাহরণ দিয়ে। অ্যানসারটা তোমরা দেখে নিও, আমি আলোচনা করছি। The process of rewriting is an essential part of the writing process. তাহলে রিরাইটিং এর প্রক্রিয়াটি হচ্ছে একটি প্রয়োজনীয় অংশ রাইটিং পদ্ধতির। দ্যাট ইনভলভিং যেটা নিযুক্ত থাকে রিভাইসিং পুনরায় পর্যালোচনা অ্যান্ড রিফাইনিং পরিশুদ্ধকরণ এ ড্রাফট টু ইমপ্রুভস ইটস ক্লারিটি। একটা লেখার স্বচ্ছতাকে প্রকাশ করার জন্য পুনরায় রিভাইজ এবং পরিশুদ্ধ করা প্রয়োজন, মানে নতুন করে চেক করা প্রয়োজন। কোহারেন্স মানে লেখার পরিমাত্রা ঠিক আছে কিনা, অ্যান্ড ওভারঅল কোয়ালিটি এবং গুণগত মানটাকে বিচার করার জন্য রিরাইটিং এর প্রয়োজন হয় রাইটিং প্রসেসের মধ্যে। ইট অ্যালাউজ রাইটার্স টু পালিশ দেয়ার ওয়ার্ক। এটা লেখকদের অনুমতি প্রদান করে টু পালিশ দেয়ার ওয়ার্ক, তাদের কাজের গুণগত মানকে বৃদ্ধি করতে। অ্যাড্রেসেস এনি উইকনেস এবং লেখার মধ্যে যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেটাও কিন্তু সেই দুর্বলতাটাকে আইডেন্টিফাই করা সম্ভব। অর ইনকনসিস্টেন্স এবং লেখার মধ্যে কোনো অসামঞ্জস্যতা আছে কিনা। ইনকনসিস্টেন্ট মিনস হচ্ছে অসামঞ্জস্যতা, কোনো অসামঞ্জস্যপূর্ণ থিঙ্কিং লেখার মধ্যে আছে কিনা সেটাকেও বিশ্লেষণ করতে হবে। অ্যান্ড এনহ্যান্স এবং ব্যাখ্যা করতে হবে দ্য ইম্প্যাক্ট অফ দেয়ার আইডিয়াস, তাদের ধারণাটা কতখানি প্রভাব বিস্তার করছে সেটাও খেয়াল রাখতে হবে। রিরাইটিং ক্যান ইনভলভ এই পুনরায় লেখালেখি যুক্ত থাকতে পারে মেকিং স্ট্রাকচারাল চেঞ্জেস, একটা পরিকাঠামোগত পরিবর্তন, রিঅর্গানাইজিং কন্টেন্ট এবং লেখার যে প্রধান বিষয়বস্তু সেটাকেও পুনরায় স্থাপন করতে হবে। রিফাইনিং ল্যাঙ্গুয়েজ চয়েসেস এবং ভাষা নির্বাচনের প্রক্রিয়াটাকে শুদ্ধিকরণ ঘটাতে হবে। অ্যান্ড স্ট্রেংথেনিং আর্গুমেন্টস এবং লেখার মধ্যে সঠিক শক্তিশালী যুক্তিগত আছে কিনা সেটাও দেখতে হবে। টু অর স্টোরি টেলিং এলিমেন্টস এবং লেখার মধ্যে যে তথ্য উপাদানগুলি আছে সেই উপাদানগুলিকেও কিন্তু বিশ্লেষণ করে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। One aspect of rewriting is reviewing the structure and organizations of a piece. One aspect of rewriting একজনের পুনরায় লেখালেখির যে প্রত্যাশা ইজ রিভিউইং, সেটাকে পুনরায় মতামত প্রকাশ করতে হবে। দ্য স্ট্রাকচার লেখার গঠনটার মধ্যে সঠিক ওপিনিয়নকে প্রয়োগ করে ঠিকঠাক আছে কিনা লেখার যে গুণগত মান সেটাকে মত প্রকাশের সুযোগ রাখতে হবে। অ্যান্ড অর্গানাইজেশন অফ এ পিস এবং একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। দিস মে ইনভলভ এটা নিযুক্ত থাকতে পারে রিঅ্যারেঞ্জিং প্যারাগ্রাফস। ধর তুমি কোনো একটা অনুচ্ছেদ লিখছো, কোনো একটা প্যারাগ্রাফ লিখছো, রচনা লিখছো, সেই রচনাটার মধ্যে আইটেমগুলো ঠিকঠাক আছে কিনা পুনরায় দেখে নিতে হবে।
অর সেকশন অংশগুলো ঠিকঠাক আছে কিনা, যে আমরা প্যারাগ্রাফ প্যারা অনুযায়ী যে ভাগ করে করে লিখি, সেই প্যারাগুলো ঠিকঠাকভাবে একটা প্যারার সঙ্গে আর একটা প্যারা রিলেটেড আছে কিনা অর্থ সমেত, সেই দিকেও, সেই গতিধারাটার দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড লজিক্যাল প্রোগ্রেশন এবং সঠিক যুক্তিসম্মত কিনা সেটাও খেয়াল রাখতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন অ্যান এসে, প্রবন্ধের মধ্যে অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট, যদি লেখার গতি প্রক্রিয়া পরিবর্তিত হয়, অর অন ম্যারিন লাইফ বাহ্যিক অর্থে কোনো জীবন প্রণালীর উপর, ওয়ান মাইট ইনিশিয়ালি প্রেজেন্ট ইনফরমেশন, একজনকে আংশিকভাবে উপস্থাপন করতে হবে তথ্য, হ্যাপাজার্ডলি উইদাউট ক্লিয়ার কানেকশন বিটুইন আইডিয়াস, তাহলে স্বচ্ছ সংযোগ সূত্র এবং ধারণা ছাড়াই নির্দিষ্টভাবে তথ্য জোগাড় করতে হবে বা উপস্থাপনা করতে হবে। থ্রু রিরাইটিং, এই পুনরায় লেখনির মধ্য দিয়েই দ্য রাইটার ক্যান রিকনস্ট্রাকচার, লেখক পুনর্নির্মাণ করতে পারে বা পুনরায় গঠন করতে পারে দ্য এসে, প্রবন্ধ, বাই গ্রুপিং রিলেটেড পয়েন্টস টুগেদার, মানে দলভিত্তিকভাবে একসঙ্গে আলোচনা করে একজন লেখক পুনরায় তার প্রবন্ধ রচনা করতে পারে আন্ডার স্পেসিফিক সাবহেডিংস। আমরা যখন কোনো একটা প্যারাগ্রাফ লিখি, কোনো একটা গল্প লিখি বা কোনো একটা স্টোরি, কোনো একটা প্যারাগ্রাফ লিখি বা কোনো একটা এসে লিখি, সে এসের কিন্তু প্রধান পয়েন্টস, নির্দিষ্ট পয়েন্টস গুলো থাকে, সাব পয়েন্টস, যেগুলোকে, যে পয়েন্টগুলোকে আমরা বিশ্লেষণ করি, কিছু কোয়েশ্চেনের মধ্যেও সাব পয়েন্টস থাকে, সেই সাব পয়েন্টস গুলো ঠিকঠাক আছে কিনা সেগুলোকেও কিন্তু নির্দিষ্ট করে জাস্টিফিকেশন করতে হবে। ফর অর্গানাইজিং দেম ক্রনোলজিক্যালি এবং সেগুলোকে পুনরায় যুক্তি সাপেক্ষে বিশ্লেষণ ভাবে মূল্যায়ন করতে হবে। অ্যানাদার ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন রাইটিং, পুনরায় লেখনের মধ্যে বা রিরাইটিং এর মধ্যে অন্য যে গুরুত্বপূর্ণ উপাদান, এই রিফাইনিং ল্যাঙ্গুয়েজ, ভাষাকে পরিমার্জিত, রিফাইনিং কথার আরেকটা অর্থ আমরা বাংলা অর্থ বলতে পারি, ভাষাকে অত্যন্ত পরিমার্জিত হতে হবে, সুশীল হতে হবে, চয়েস, পছন্দ অনুযায়ী। অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, এবং বাক্যের যে গঠন, টু এনহ্যান্স ক্ল্যারিটি অ্যান্ড প্রিসিশন, লেখার মধ্যে স্বচ্ছতা এবং তার উল্লেখযোগ্য যে চারিত্রিকগত বৈশিষ্ট্যগুলো, সেগুলোর একটা সুশৃঙ্খল পরায়ণ হতে হবে বা বৈষম্যমূলক হতে হবে। বাই এক্সামিনিং ইচ সেন্টেন্স, প্রত্যেকটা বাক্যকে পরীক্ষা করে কেয়ারফুলি ডিউরিং রিভিশন, পুনরায় সেগুলোকে আরেকবার মিলিয়ে নিতে হবে যত্ন সহকারে। রাইটার্স ক্যান আইডেন্টিফাই এরিয়াস, লেখকরা তাদের নির্দিষ্ট গণ্ডি নির্বাচন করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, হোয়ার দে ক্যান মেক ইমপ্রুভমেন্টস, তারা উন্নতি সাধনের জন্য যা কিছু করে থাকে, সাচ আস যেমন এলিমিনেটিং আননেসেসারি ওয়ার্ডস, তারা এলিমিনেটিং মূল্যায়ন করে সেই সমস্ত উপাদানগুলো, যে সমস্ত অপ্রয়োজনীয় কথা, রিরাইটিং কথার অর্থ কি, যেগুলো অপ্রয়োজনীয় কথা অর ফ্রেজেস অথবা শব্দগুচ্ছ, সেগুলোকে তারা বাদ দেয়, দ্যাট ডিট্রাক্ট ফর কনসাইন্স, এবং বিবেচনার দিক থেকে তাদের লেখার মধ্যে অপ্রয়োজনীয় অংশগুলোকে সেগুলোকে শনাক্তকরণ করে। ফর ইনস্ট্যান্স, মানে উদাহরণস্বরূপ, দ্য জগ, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য ডগ চেজড আফটার দ্য বল কুইকলি, কুকুরটি তাড়া করেছিল, দ্য ডগ চেজড, কুকুরটি তাড়া করেছিল, আফটার দ্য বলের পরে, কুইকলি দ্রুতভাবে, কুড বি রিরিটেন, যেটাকে পুনরায় লেখা যেতে পারে অ্যাজ দ্য ডগ সুইফটলি চেজ দ্য বল, কুকুরটি নম্রভাবে বলটিকে তাড়া করেছিল। Rewriting also includes checking for inconsistency in style and tone without a piece of writing. Rewriting অন্তর্গত থাকে checking for consistency in style. Rewriting এর মধ্যে
রিরাইটিং এর যে শৈলী, লেখার যে গঠন প্রণালী, সেটা কিন্তু যথেষ্ট সামঞ্জস্যপূর্ণভাবে থাকে এবং তার সুর সেটাও সামঞ্জস্যপূর্ণভাবে থাকে থ্রু আউট এ পিস অফ রাইটিং, একটুকরো লেখনের মধ্য দিয়ে। রাইটার্স নেটস, লেখকদের প্রয়োজন টু এনসিওর, সুনিশ্চিত করা দ্যাট দেয়ার ভয়েস রিমেন কনসিস্টেন্ট। যখন একটা লেখাকে পুনরায় রিরাইট করে এবং বক্তা বা লেখকের কণ্ঠস্বর যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ আছে কিনা সেটাকেও তারা সুনিশ্চিত করে, সো অ্যাজ নট টু কনফিউজ রিডার্স, যাতে পাঠকদের মধ্যে কোনো বিভ্রান্তি ছড়ায়, যাতে পাঠকদের মধ্যে কোনো বিভ্রান্তি না ছড়ায় উইথ সাডেন শিফট ইন স্টাইল, এবং তাদের যে বলার লেখার যে প্রক্রিয়া, একটা গঠন প্রণালী লেখার, সেই গঠন প্রণালীটাকেও কিন্তু হঠাৎ করে স্থানান্তরিত করে উইথিন এ সিঙ্গেল ওয়ার্ক, একটা সামান্য ছোট্ট কাজের মধ্য দিয়ে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ইন এ শর্ট স্টোরি, একটা ছোট গল্পের মধ্যে উইথ অল্টারনেটিং, একটা ছোট গল্পের মধ্যে উইথ অল্টারনেটিং চ্যাপ্টার্স, যদি অতিরিক্ত চ্যাপ্টারের রিটেন লেখা হয় ফ্রম ডিফারেন্ট ক্যারেক্টার্স পার্সপেক্টিভ, বিভিন্ন চরিত্রগুলোর চিন্তাধারায়, ওয়ান চ্যাপ্টার বিং লাইট হার্টেড, ওয়ান চ্যাপ্টার বিং লাইট হার্টেড, একটা চ্যাপ্টার যদি হালকা হয়, ওয়াইল অ্যানাদার বিং, একটা চ্যাপ্টার যদি আলোকময় হয়, অন্য চ্যাপ্টারটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়। ইট ইজ ক্রুশিয়াল, যদিও এটা একটা নিষ্ঠুর কাজ, ডিউরিং রিভিশন, পুনরায় পরীক্ষা করার জন্য, টু মেনটেন কনসিস্টেন্সি, সামঞ্জস্যতা বজায় রাখার জন্য, উইথিন ইচ ক্যারেক্টারস ন্যারেটিভ ভয়েস, প্রত্যেকটা চরিত্রের একটা সংকীর্ণ কণ্ঠস্বর থাকে। ইন কনক্লুশন, সিদ্ধান্ত অনুযায়ী, in conclusion, we may discuss rewriting is an integral part. Rewriting হচ্ছে একটা integral part of the writing process, লেখার প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ ধাপ, that allows writers, যেটা লেখকদের অনুমতি প্রদান করে to refine their work, তাদের কাজের গতি প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে, তাদের কাজটাকে পরিশুদ্ধ করে, and enhance its quality, এবং এর নির্দিষ্ট গুণাবলী বজায় রাখে। রিরাইটিং মানেটা কি? আমরা একটা লেখার মধ্যে যদি ভুল করি, সেটাকে সংশোধন করে পুনরায় যখন লিখি, সেটার অনেকটা স্বচ্ছতা প্রকাশিত হয়। ইট ইনভলভ, সেটা নিযুক্ত হয় রিভিউইং স্ট্রাকচার, পুনরায় মত প্রকাশের একটি গঠন প্রক্রিয়া, রিফাইনিং ল্যাঙ্গুয়েজ চয়েসেস, এবং আমাদের ভাষা, পছন্দের যে ভাষা সেটাকে পরিশুদ্ধ করে, এনসিওরিং, সুনিশ্চিত করে কনসিস্টেন্সি, সামঞ্জস্যতা, ইন স্টাইল অ্যান্ড স্টোন, শৈলী এবং সুরের মধ্যে। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং কোয়েশ্চেনটার অ্যান্সারও এখানেই শেষ। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত ছাত্রছাত্রী, যারা পেড পিডিএফ কোর্স সংগ্রহ করতে ইচ্ছুক, উইথ সাজেশন 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন, এভরিথিং একই সাজেশনে প্রোভাইড করা আছে এবং 100% কমন পাবে। বিগত বছরে তোমরা যদি সাজেশনের সঙ্গে কোয়েশ্চেন পত্র মিলিয়ে দেখে নাও বা কোয়েশ্চেন মিলিয়ে দেখে নাও, দেখবে 100% কমন ছিল। সুতরাং দেরি না করে, সময় খুবই সংক্ষিপ্ত হয়ে আসছে, ফাইনাল পরীক্ষা আসতে চলেছে, সুতরাং সাজেশনটি এবং পিডিএফটি যারা প্রয়োজন মনে করছো তারা অবশ্যই এটি কালেক্ট করবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, অনেক স্টুডেন্ট প্রশ্ন রাখছে যে স্যার আপনি অন্যান্য সাবজেক্টের সাজেশন প্রোভাইড করেন না। হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমরা শুধুমাত্র ইংলিশ মেজর মাইনর, অনার্সের মেজর মাইনর, এখন যেটা মেজর মাইনর নাম হয়েছে, আগে অনার্স পাস ছিল, ইংলিশ মেজর এবং মাইনরের এমএ পার্ট 1 এবং পার্ট 2 রেগুলার এবং করেসপন্ডেন্স অর্থাৎ ডিস্টেন্সের শুধুমাত্র ইংলিশ সাবজেক্টের উপর ভিত্তি করেই আমাদের যেটা নিজস্ব সাবজেক্ট, আমরা যেটাকে নিয়ে রিসার্চ করি, দিবারাত্রি পরিশ্রম করি এবং সেটাকে নিয়ে পড়াশোনা করি, শুধুমাত্র ইংলিশ সাবজেক্টের উপরই আমরা সমস্ত সাজেশন নোটস প্রোভাইড করি। অন্য সাবজেক্ট আমরা প্রোভাইড করি না, কারণ
আমরা আমাদের সাবজেক্ট নিয়েই কালচার করি। এক একজন ইউটিউবার করে কি, অন্য শিক্ষকদের কাছ থেকে সাজেশন নোটস ক্রয় করে তারা আবার তাদের চ্যানেলে আপলোড করে সাজেশন বিক্রি করে। এটা তাদের মেরুদণ্ড ভাঙা। অপরের সাজেশন এবং নোটস নিয়ে তারা বিজনেস করে। কিন্তু আমরা যা কিছু করি আমাদের নিজস্ব ক্ষমতার ভিত্তিতে করি এবং আমরা আমাদের গতি প্রক্রিয়া সবসময় ধরে রাখার চেষ্টা করি। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস এবং সাজেশন নিয়ে।